সবাই আসসালামু আলাইকুম। এখন বাইক পৌঁছায়নি, মাত্র দোকানেতে বাইর হইলাম। মেন রোডে খাড়ায় রয়েছি, জাম এখন বাইক জাম। সাধু আপনার গলে দেখা করতে আসি। এই যে মাত্র বাসায় আসলাম, কোনো মতো একটু ঘরে যা ফ্রেশ হলাম, নিজেও খাইনি, কবুতরে খেলে এবার লেগে পড়ছি। ধর ওই এগুলা আই থাকবো, ওরা যে কি পায় ধরের ঘরে ছাড়ছে হবে ছাদর আই থাকবো, এরকম দুইটা একটা আই থাকবো, একটা বয়ে রয়েছি বাইক করি আগে সবাইরা টেকনিক জানে কেন বাইরে দিব আগে পরে বাইক করছি তো একদিন দেখা দিলে এই জায়গা যাই, ছাদে আগে যাই, ছাদে যাই যাইলাম। ওই তুই তো দুই কাউয়ায় থাকা পারস, প্রতিদিন ঢুকাই দেব কোনো কথা আছে? ঢুকাও পারস যে কতদিন মনের সুখে উঠতেছে। যা কবুতর করে ঢুকাই ঢুকাই খাওয়ান লোন যাইতাছি। 5:30 বাজে গেছে গা, আজকে দোকানতে বাইরেতে বইতে বহুত দেরি হয়ে গেছে। এক হইলো কাস্টমার নাই, আর যে টাইমে বাইরমো ওরা আয়া আসরের রক্তে বাইরমো আজানটা দিছে, কইছে যে নামাজটা পড়বো, অমনি দুজন আইছে কাস্টমার। ওটা বিদায় দিতে দিতে আসরের হচ্ছে বেজে গেল 5টা। নামাজ পড়া কোনো মতো এই যে বাইতে এই যে ছাদে এলাম। তো সবে মাত্র মাটিগুলো দোকান শেষ হইলো, খাবারটাতেই হলুদ দান দিব। হলুদ দান হলুদ দান নিলাম। শরীরের ব্যথা ব্যথা থাকলে কেটে যাবো, সানছিলাম শরীরে অনেক বহল যাবো, তাহলে শরীরে ব্যথা রাখা যাবো। টোটালি একটা পরে ব্যথা খোলাতে মেরা বলাইছে, এটা জন্য বললাম। খাবার ক্রেডিট পেশায় দিয়েছিলাম, খাওয়ান যা খাবার খাওয়া দিয়েছে, ক্রেডিটগুলো পরে রয়েছে, ওটি আপনার দাঁত আছে। মাটিগুলো লেগে একটু খাবার বানাবো। খাবার 1 ফুট খাবার, আরো হাফ, আর আমাদের গ্রিট মিলাম। এই গ্রিট গ্রিট আমি সাধারণটাই ব্যবহার করি, আমি জিঞ্জিরা বাজারের তেলই হাফ মিলামো গ্রিট। আর যদি মনে করেন একটু ডিমের ছিলকা মিলান লাগে, ইয়েতে মুরগির ডিম যারা ওই যে বয়েল বিক্রি করে, এর আগের দিন কয়ে রাখি যে ভাই আমার ছিলকা লাগলো, ওরা রাই খাবে করতে চলবে। এই ধুইয়া ওটা ধুইয়া 2 দিন রোদ দেবো গা, মিলাই দিয়ে দিই। আমার এক চাচা আছে তো, এক কি করতো, অনেক আগের থেকে কবুতর পালতো, যেখানে এই যে বাড়ি ঘরের কাম হইতো না, ওদিকে যে ইটার গুঁড়া লইতো, ইটার গুঁড়া কেমন জানি প্রসেসিং করতো, কইরা বিট লবণ মিলে কবুতরে দিয়ে দিত, ধুমসে খাইতো। কি এর কিনবো কি আর কি, এক করে ধুমসে খাইতো কবুতর। আর আমরা তো এখন কত করি, প্রসেস করি, কি করি না করি। খাওয়ানটা মিলাই নিলাম, এই যে খাবারের কালারটা হয়েছে অনেকটা এরকম। কাকু হলুদ দান খাওয়া হইলে আর খাওয়া হয়ে গেছে, ঈদ আছে এখন। যারা খাইতেছে ভালোই লাগে ভাই, কষ্ট তো কি কম ভাই, আমরা নিজে খাইনি গা ভাই, দোকান থেকে নিজে খাইনি গা, কৌদার গুলারে খিরানের লেগে আয়া পড়ছি। এই কষ্টটা আবার জানেন আরামে তো দিল কোন সময়, যখন পাল্লাই ছেড়ে এই যখন চিপ মাইরে একেবারে বাড়ির নিচে আয় না ভাই,
ওদের যখন আহে বাড়ির উপরে একটা যে পোল্ট্রি দেয়, পাখির যে একটা বাড়ি দেয় না ভাই, ওই সিনটা দেখলে সারা সারা সিজন যে এত কষ্ট করছি এইসব কষ্ট মিটা জায়গা ভাই, এত আনন্দ লাগে। এর লিগে তো এত কষ্ট করি একটা বছর 3-4 মাস আনন্দ করণের লিগা। যে নরগুলার খাবার হয়ে গেছে, খাবার টাবার উঠায় ফেলবো। আর আমার এই ভিডিওগুলো আমি দেখলাম কদিন আগে, যে আমার বাংলাদেশের মানুষ তো দেখে আলহামদুলিল্লাহ, ইন্ডিয়ান ভাইরা দেখে, তারপর আমার প্রবাসী ভাইরা যারা আছেন সৌদি আরবে, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, ফিলিপাইন্সে, ওইসব জায়গাতেও দেখে। দেখা খুব ভালো লাগলো যে না, হয়তো আমি ভিডিওগুলো ঠিক মতো করতে পারতাছি, বা যদি কোনো ভুল হয় ইনশাল্লাহ সামনে ঠিক হয়ে যাব, যে ওনারা দেখে। যাক, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা আছেন, প্রবাসে তো অনেক কষ্ট, ফ্যামিলি ছাড়া থাকাটা। আল্লাহ পাক আপনাদের মনের সকল নেক আশাগুলো পূরণ করুক। আর যারা ভাই দেখতেছেন, অবশ্যই যদি পেজেতে দেখা থাকেন আমার পেজটারে ফলো দিন, লাইক কমেন্ট শেয়ার করেন। ইউটিউবেতে দেখা থাকলে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন। আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা ফলো দেন, মনের মধ্যে একটা আশা জাগে যে আপনি গেলে ভিডিও করুন, ভিডিও দেখামো, শেয়ার করুন কি হইতাছে না হইতাছে। আর অবশ্যই চ্যানেলে অথবা ফেসবুক পেজে কমেন্ট করেন, কে কোথার থেকে দেখতেছেন এটা জানেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদেরকে ধন্যবাদ জানাবো ইনশাল্লাহ। সবাই দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন।